ফ্রেন্ডস এইমাত্র গাড়ির থেকে নামলাম আর আমি মানে বাড়িতে গেছি না। তোমরা তো দেখলো পেছনের ব্যাকগ্রাউন্ড দেখলো বুঝলাম না, যেহেতু আমি রাস্তার মধ্যে ভিডিও কিন্তু তেমন করি না। আর ওখানে গাড়িতে না সেরা অক্ষরূপে 12টার মতন বাজে গেছে গা আইতে আইতে। আর আজকে আসি আমি বাড়ি মানে বাপের বাড়িতে আইসি। কালকে রাত্রে বাবু মা ফোন করে আসলে কইতাছে যে কসবা বাবু মানে কসবা আমু কইছি শুনুর পাপারও ছুটি আছে, কইতাছে বাড়ি দাওনের কথা। তো এই লেগে ছুটি আছে তো প্রথমে শুনুর পাপা না করছে কইছে যাইতো না। তো ওখানে আবার সকালবেলায় জিজ্ঞেস করতেছে আর চলো যাই, যাতে আজকে ছুটি আছে এলে কসবা মন্দিরের থেকে মানে ডাইরেক্ট আয়া পড়ছি। আর আমরা যে অটোটা রিজার্ভ লইছিলাম এই অটোটা মানে ওইখান থেকে উঠতোই মানে বাড়ির থেকে উঠার সময় কথা কইয়া উঠছি যে আমরা মানে বাগমাইন্যাসীরা নামাই দিয়ে দেবো। আর আমরা বাড়ির থেকে একটু বাড়ি যেতে রাস্তাটা হাইটটা যাওয়ান লাগে। আর দেখো ওখানে হাইটটা হইতেছি আর প্রচণ্ড কিন্তু রৌদ্র। তাহলে ঠিক আছে বাড়ির যাই সেটা আবার ভিডিওটা কন্টিনিউ করুন। আর আগের ভিডিওটা তো তোমরা কইছি যে আমরা আজকে ম্যারেজ ডে, তো এই সারাদিনের ভিডিওটা যদি একলাই করতাম যায় তাহলে ভিডিওটা কিন্তু মানে অনেকটা বড় হয়ে যাবো গাই লেগা। মানে কসবা কালী মন্দিরের ভিডিওটা তালকা করে দিয়ে লাইছি, তোমরা আগের ভিডিওতে দেখতেই পাইছো। এর লেগা আর আজকে আইলাম ম্যারেজের দিন আর বাড়ির ভিতরে থাকুম এর লেগে বাড়িতে এনে আইলাম। মা বাবুও কইতাছে আর আমার বোনও আছে, তোমরা বোনও ফোন করে কইতাছে আমরা আউনের কথা এর লেগা মানে আইসি। আমি রাস্তা দেখে কাঁদতাছি কই আনি জায়গা, তো এই জায়গায় আসছি। আর আমরা মানে টিফিন খাই আসি দিয়ে আয় বসছি। তোমরা তো মানে গাড়ি দেখছো টিফিন লয়ে এসেছি, গাড়ির মধ্যে টিফিন খাইছি। আর ভাতটাত কিন্তু কিচ্ছু খাইছি না, মানে বাড়িতে আসি ভাত খামো এর লেগে। আর বাড়ি ভাত খামো দিকা হোটেলে ভাত খাইছি না। আর গাড়িও রিজার্ভ, গাড়িটারও দেরি করাইতাম না এর লেগে একবারে টিফিন খাই আসি কিন্তু আয়া পড়ছি। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর বাড়ির যে কন্টিনিউ করতেছি আবার একটু পরে তোমরা সাথে সামনে আইতাছি। হ্যালো গাইস, হ্যালো গাইস, বলো তোমরা কেমন আছো? হ্যাঁ পরে বলো আমি ভালো আছি। হ্যাঁ বলো আমাদের ঘরে মানি এসেছে। কি এনেছে মানে তোমার জন্য কি এনেছে? আর চকলেট। হ্যাঁ এবার তোমার মা কি করে বলো, তোমার মা কি করে? মা রান্না করছে। হ্যাঁ দাদুর করে যাবো। এবার দিদি কি করে চলো দিদির একটু দেখাই আমি। দিদি কি করে? ওই দিদি কি করে টিভি দেখে। ফ্রেন্ডস দেখো আমি কিন্তু বাড়িতে আয়া পড়ছি, আর ড্রেসটা চেঞ্জ করে লইছি। আর এতক্ষণ মানে আমার বোনের মেয়ের সাথে একটু দুষ্টামি করলাম। এখন আমি আমার বাড়ির নিচের দিকে যাইতাছি, মানে আমরা বাড়ির যে পুকুর মানে জমি আছে এদিকে যাইতাছি। তোমরা যারা আমার আগে ভিডিও দেখছো তারা এই জায়গাটা অবশ্যই দেখছো। আর দেখো নিচের দিকে যাইতাছি কারণ আমরা যে পুকুরটা আছে পুকুরটা মানে মাটি ফালাই সেটা পুরো ভর্তি করে লেগতেছে, তো গাড়ি দিয়ে সেটা মাটি ফালাইতেছে। আর দেখো এদিকে কি করতেছে, পুকুরটা যে ভর্তি করে লেছে আর পুকুরের ভিতরে অনেক মাছ রয়েছে। তো বাবু অনেকদিন ধরে মাছ ফালাইতেছে না। আর এই জায়গাটা যে কাটটা রাখছে মানে এদিকে যে জলটা তো ছাইড়া দিতেছে যেহেতু মাটি ফালাইবো, আর এদিকে যে এত গুড়া মাছ আছে সব জায়গায় কিন্তু নেটের যে জালটা এটার মধ্যে যায় কিন্তু আটকাইতেছে। আর বড় মাছ কিন্তু প্রায় উড়ানি শেষ। আর শুনুর পাপা কিন্তু আইয়ে ড্রেস করলে আয়া পড়ছে, মানে মাছ ধরনের লেগে আয়া পড়ছে। আর এতক্ষণ কিন্তু আমার মানে বোনের জামাইও আসছিল, বোনের জামাই একটু আগরতলায় কাজ আছে এর লেগে অক্ষণে মাত্র উইটা সেরা মানে গেছে গা। তারপর মানে শুনুর পাপাই কিন্তু মাছ ধরতেছে। দেখো অখনো কিন্তু জল বেশি না, একদম জল অল্পই আছে। এর মধ্যে বড় মাছ কিন্তু প্রায় উড়াইয়া সারছে, আর গুড়া মাছটি ওখানে মানে উড়াইতেছে। আর অনেক কিন্তু মাছ নষ্ট হয়েছে। আর এদিকে দেখো গাড়ি কিন্তু মাটি ফেলাইতেছে আর ডজারে কিন্তু মাটিটা সমান করে নিতেছে। আর এই জায়গাটা কিন্তু মানে পুরাটাই কিন্তু মাটি ফেলাইছিল ভর্তি করে লাগবে। আর ওখানে কিন্তু আমি বাড়ির জামুকা কারণ এই জায়গা দাঁড়াইতে পারতেছি না, এত পরিমাণ রোদ। দেখো মাছ দিয়ে ধরছে তোমরা একটু দেখাইতেছি। আর এই ড্যাগের এই মাছটি আছে, আর বাটির মধ্যে তো দেখছো বড় মাছ। আর গুড়া মাছ কিন্তু মানে এখনো কিন্তু পুরাপুরি ধরা হয়েছে না। গুড়া মাছ এর এই ঝুড়িটার মধ্যে যে গুড়া মাছটি দেখছো এটি আরও কিন্তু অনেক গুড়া মাছ আসছিল, মানে এটি পরে ধরছে নেটের মধ্যে যায় সেটা জমছে। তোমরা তো দেখাইছি, এরপরে কিন্তু তোমরা দেখামো মানে গুড়া মাছ যে অনেক গুড়া মাছ কিন্তু পাইছে। আর দেখো এদিকে মানে বাবু তো তোমরা আগে কই আসে কথাটা কইছি না, বাবু ভাবছিল মানে মাছ মধ্যে পুকুরে নাই, অনেক দিন ধরে তো মাছ ফালানো হইতেছে না, মানে খাওয়া তো হয়েছে। আর কিন্তু পরে দেখতেছে অনেক
কিন্তু মাছ আছে। আর দেখো আমি আবার কিন্তু পুকুরের মধ্যে আয়া পড়ছি। আর শুনুর পাপা দেখো নেটের যে মাছটি আছে এটি সবটি আমার ব্যাগে ঢুকাইয়া দিয়া দিতেছে। আর আমি ওখানে এই মাছটি কিন্তু মানে মারে নিয়ে দিয়া দেবো, মা ঢাইলা রাখতো, এনে কিন্তু আরও মাছ আছে। এরপরে যে ব্যাগটা দিয়ামু এরপরে কিন্তু মানে আরেকবারও কিন্তু আরও 1-2বার কিন্তু মানে এই ব্যাগে করে এসে মাছ আরও আনছি, মানে গুঁড়া মাছ কিন্তু প্রচুর হইছে। আর এরপরে তোমরা আবার দেখামু। আর দেখো এদিকে আমি ওখানে ভাত খাইতাম বইয়া গেছি, কারণ সকাল থেকে তো দেখছোই গাড়ির মধ্যে টিফিন খাইছি, মানে আগের ভিডিওতে দেখছো আমরা তো ভাত টাত খাইছি না, তো ওখানে ভাত খাইতেছি। আজকে যেহেতু মা তারা শুক্রবার এর লেগে মা কিন্তু নিরামিষে রান্না করছে, মানে বেগুন আলু ভাজি করছে আর পনিরের তরকারি রান্না করছে। আর আমার বোন ওখানে মাছ ভাজি করছে, মানে আমরা আইসি দীক্ষা মাছ ভাজা করে দিছে। এর লেগে দেখো এটা দিয়ে মানে আমরা খাইয়া লাইতেছি। আর এদিক দিয়ে সেটা কিন্তু সুনুর পাপা এখনো কিন্তু ভাত খাইছে না, আর এদিকে সুনুও বসে ভাত খাইতো, সুনুর পাপা কিন্তু ভাত খাইছে না। সুনুর পাপা আরও পরে ভাত খাইবো, কারণ আইয়া সেরিয়ে কিন্তু পুকুরে গেছে মাছ ধরতো। আর সুনুর পাপা কিন্তু মাছ ধরতে ভীষণ ভালো পায়, মানে আমরা বাড়ি তাইলে কিন্তু মানে সময় যদি থাকে তাহলে কিন্তু পুকুরে মাছ ধরবই এমন। আর দেখো আমরা কিন্তু মাছ ধরা একদম কমপ্লিট। আর তারা দেখো সুনুর পাপা আর আমার বোন মিলে সেটা যে গুঁড়া মাছটি আছে এটি একটু ভাজতাছে, আলাদা করবো, কারণ সেখানে বড় পুঁটি মাছ, গুঁড়া মাছ, চিংড়ি মাছ, অনেক টাইপের মাছ আছে। এটির মানে বাঁচতেছে, পরিষ্কার করতেছে, যেহেতু এটিতে মাটি বালু মানে ভর্তি, এটি পরিষ্কার করতেছে। আর আমারই কইছে এটি করতাম, আমি কইছি আমাদের সম্ভব না, আমার একদম গুঁড়া মাছ কাটতে আমার ভালো লাগে না, এর লেগে আমি বড় মাছটি কাটতে বইয়া গেছি। আর দেখো এদিকে আমি শুধু বালতির যে মাছটি আছে এদিকে কাটুন, কিন্তু ট্যাগের মাছটি কিন্তু আমি কাটছি না। আর এখান থেকে কিন্তু কোনো মাছই কিন্তু বাবু বিক্রি করছে না, বাড়ির পাশের কিছু মানুষের মানে মাছ দিয়া দিছে, আর বাকি মাছ সব কিন্তু ফ্রিজে রেখা দিছে। এরপরে কিন্তু কালকে আমি বাড়িতে আইতেও কিন্তু আমিও কিন্তু বাড়ির লেগা কিছু মাছ কিন্তু লই আইছি। ইভিনিং আবার সন্ধ্যার থেকে মানে সন্ধ্যাক্ষণ কি 8টা বাজে, আর ওখান থেকে আবার ভিডিওটা শুরু করতেছি অনেকক্ষণ পরে, আবার তোমরা সামনে আইছি। আর লাস্ট মনে মাছ কাটতেছি তোমরা দেখাইছিলাম, এরপরে কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করছি না, ওখান থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। আর দেখো এদিকে আমরা আজকে রান্না করবো ফ্রাইড রাইস আর মাংস, মাছের ঝোল, এটি রান্না করবো। মাছ টাছকে পড়তে দোষে তোমরা দেখছো, এটি রান্না করবো, তো এটিরই রেডি করতে আছে। দেখো এনে মোটামুটি মাংস দিয়া কাটটা রেটটা কিন্তু মোটামুটি রেডি করছে। আর আমি গ্যাসের মধ্যে এদিকে দেখো ফ্রাইড রাইসের যে ভাতটা এটা বয়াই দিছি। আমি ভাতটা মানে ফ্রাইড রাইসটা আমি রান্ধুম, বাবা করবা ফ্রাইড রাইসটা আমি রান্ধুম, আর তরকারিটা আমার বোন রান্ধবো চুলার মধ্যে, তোমরা দেখামু। আর আজকে যেহেতু ম্যারেজ অ্যানিভার্সারির দিন মায়ের মন্দিরে গেছি, এর থেকে বাড়িতে গেছি। কোনো বছরই কিন্তু আমরা আজ অবধি কিন্তু বাড়িতে গেছি না, এই প্রথমেই কিন্তু বাড়িতে গেছি। আর আমরা কিন্তু ম্যারেজ অ্যানিভার্সারিটা কোনো সময় কিন্তু এমনভাবে কিন্তু সেলিব্রেট করা হয়েছে না, মানে কেক টেক কেটটা কোনো দিনই কিন্তু সেলিব্রেট করছি না, কিন্তু ভালো খাওয়া দাওয়া ওই দিন কিন্তু আমরা হয়, এতটুকুই হয়। যেহেতু এবার বাড়িতে গেছি এলাকা মানে মা বোনও আছে, মানে বোনের জামাইও আছে, এলাকা বোন মা তারা প্ল্যান করছে যে সন্ধ্যার সময় একটা কেক কাটটা মানে সেলিব্রেট করবো। এর লেগে বাবু সন্ধ্যার সময় যায় সেরা কিন্তু একটা কেক আনছে, এতটুকুই, বাইরের কিন্তু কোনো মানুষ নাই, মানে আমরা জাস্ট শুধু কেকটা কাটছি। আর যে মাছ মাংস খাওয়া দাওয়া এটি তো জামাই আইলে হয়ে, এইভাবেই কিন্তু এই বছর এমন ছোট্টভাবে আমরা ম্যারেজ অ্যানিভার্সারিটা সেলিব্রেট করছি। মাংসের মানে আলু টালু কাটটা বয়াই দিয়েছি। আর এদিকে দেখো আমার ফ্রাইড রাইসের কিন্তু ভাতটা আমি গ্যাসে বয়াই দিছি। আর আমার বোনের এদিক দিয়ে মাংসটা চুলাই রান্ধবো, তোমরা একটু করে যাইতেছি। এর আগে আমি একটু ভাতটা একটু লাইট হবে, মানে মাংসটা যেহেতু একটু বেশি এলাকা, মানে আমার বন্ধুর কাছে যে মাংসটা চুলাই রানবো, ঘেসে রানবো, চুলার মধ্যে কিন্তু রান্নাটা মানে বেশি টেস্ট হয় এলাকা, মানে আমার বোনে কই আছে যে মাংসটা চুলার মধ্যেই রানবো। আর ভাতটা আমি এখানে মানে ফ্রাইড রাইসটা আমি গ্যাসের মধ্যেই করে নিলাম, আর ভাতটা অফ, তারপর এদিক দিয়ে মাংস রান্না রেডি হয়েছে না, অনেক বয়েছে না, মোটামুটি মশলা কাটা বাটা মশলা বাটা রেডি পুরো রেডি হয়ে গেছে গা। তখন আমার বলতে তো মানে চুলার মধ্যে যাইতেছে গা রান্না করার লাগে। তারপরে তোমরা দেখাবো কি কি রং কবার কি বাসা রং ক। আচ্ছা তুমি এদিকে তুমি আগে হেলো গাইস কয়ে যাও, এবার কো হ্যাঁ ও হেলো গাইস কো। হ্যাঁ তোমার লিপস্টিক, আবার আবার বলো হেলো গাইস তোমরা কেমন আছো, দেখা কো ফোনের দিকে দেখা কো। তো তুমি না অন্য সময় সুন্দর করে বলতে পারো, এখন সুন্দর করে বলো যে হেলো গাইস তোমরা কেমন আছো। হ্যাঁ আমি ভালো আছি। আর কিছু বলো, কি বলবে চলো বাকি করে দেখি, মা চুলার মধ্যে না রান্না করবো,
ফ্রেন্ডস দেখো এদিকে কিন্তু আমার বোন মানে তরকারি বয়াও দিছে আর মাছের ঝোলটা রান্তাছে, মাছের ঝোল কিন্তু প্রায় হয়েও গেছে। আর এখানে সুনুর পাপাও বয়ে রয়েছে, তারা দুজনেই মানে বইয়া কথাও কইতাছে রান্না করতেছে। আর এদিকে তো আমি রান্না করে ফ্রাইড রাইসটা রান্তাছি। আর দেখো এখানে মাংসের আলু পেঁয়াজ অন্য রাখছে আর মাছের ঝোলটা ওইলেই কিন্তু মাংসটা বয়াই দিব। আর দেখো এদিকে আমার ফ্রাইড রাইসটাও কিন্তু একদম হয়ে গেছে। আর ওখানে কিন্তু ভিডিওটা শুনুই কিন্তু কইরা দিতেছে। আর দেখো মাংসটা কিন্তু আজকে শুনু পাপাই রান্তাছে, সুনুর পাপাই কইতাছে সুনুর পাপা মাংস রানবো, এর লেগে সুনুর পাপা বয়ে বয়ে লাত্তাছে। আর সব তো আমরা রেডি করে দিছি আগেই, তোমরা তো দেখছো। আর এদিকে কিন্তু আমার বোনের জামাইও আছে, মানে তারা বইয়া কথাও কইতাছে আর মাংসটাও রান্তাছে। আর আমার ওখানে ভিডিও করে দিতেছে, কারণ আমার সন্ধ্যার পর থেকে এত মাথা ব্যথা, মানে তোমরা লগে লাস্টে যে সুখা কথা কইছি সময় কিন্তু হালকা একটা মাথা ব্যথা আসলো। আর ফ্রাইড রাইসটা নামানোর পরে আমার মানে পুরা প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। এরপরে যাই এসে আমি শুয়ে রইছি, অক্ষণে প্রায় 9:30 বাজে আর মাত্রই আমি কিন্তু ঘুম থেকে উঠছি। আর দেখো একটা চাদর গাদ দিয়ে রাখছে, মানে শোয়ার থেকে উঠছি আর একটু ঠান্ডাও লাগতেছে। এরপরে যাই সেটা চাদরটা গাদ দিয়ে সেটা আমি বইছি ওখানে। আর দেখো এই কেকটাই কিন্তু বাবু মানে বাজার থেকে আনছে। আর আমরা মানে বাগবা বাজারে কোনো এক্সট্রা যে কেকের মানে অখন যে ফোমের যে কেক, এই এমন কেকের দোকান কিন্তু নাই। বেকারির থেকে এই কেকটা আনছে। আর যেহেতু হঠাৎ প্ল্যান উদয়পুর থেকে কে বা যায় সেটা আনবো, এর লেগে যেটা মানে পাইছে ইডি আনছে, মানে বেকারির মধ্যে এই কেকটাই পাইছে। আগে যে মানে যে কেকটি দিয়ে সবাই বার্থডে সেলিব্রেট করতো আগে কিন্তু ফোমের তো কেক আসিল না, এই কেকটি আসিল। আমরা যে সময় ছোটো থাকতে দেখতাম বার্থডে করতে কিন্তু এই কেকটি আনতো। এই কেকটি মানে বাগমা বাজার পাওয়া যায়, মানে বাগমা বাজার কোনো এই কেকটি পাওয়া যায় না, তাই বাবু এই কেকটাই কিন্তু আনছে। আর এই কেকটা মানে দিয়ে আমরা আজকে ম্যারেজ অ্যানিভার্সারিটা কিন্তু মানে একদম ছোট্ট করে একদম দেখো, আমরা কিন্তু এক্সট্রা কোনো লোক টোক নাই, আমরাই কিন্তু কেকটা কাটটা সেরা সেলিব্রেট করছি। আর আমার কাছে খুব ভাল লাগছে, এই প্রথমেই কিন্তু কেক কাটটা সেরা মানে ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করছি। এটা তো তোমরা আগেও মানে কইছি, অখন আবার কইতাছি। আর এটা বাবু আনছে। আর দেখো এদিকে মানে কেক কাটটা কেক খাইও লাইতাছি, কিন্তু আমার আর মোমবাতি নিবাইতে মনে নাই। তো আমার বোন কইতাছে যে মোমবাতি তো নিবাইছত না, তোরা তো কেক কাটটা খাইও লাইছত। তারপর যে মোমবাতিটা নিবাইছি, তারপর দেখছো মিষ্টিও বা মা আইনা দিছে, আর মিষ্টি কিন্তু আমরা কিছু খাইছি না। আর এদিকে দেখো মানে সুনুর পাপা যায় কেক আনছে তার গালে লাগাইবো, আর তাই গালে হাত দিয়ে রাখছে, কইতাছে দাদা ভাই মাত্র মুখটা দিয়ে ক্রিম দিছি, আপনি কিন্তু খাওয়াই দেন, লাগাইয়েন না। আর তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবে কাটছে। আর তোমার কাছে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবা।